ওয়েলকাম টু ডি একাডেমি। আমরা আজকে অন্তঃক্ষরা গ্রন্থি সম্বন্ধে পড়বো। প্রথম কথা, গ্রন্থি কাকে বলে? গ্রন্থি যেখান থেকে কিছু না কিছু ক্ষরিত হয় তাকে আমরা গ্রন্থি বলছি। অন্তঃক্ষরা গ্রন্থি কাকে বলে? যার নালী নেই। তাহলে নালী না থাকলে কোনো কিছু প্রবাহিত হবে কি করে? যার নালী নেই, রক্তবাহের মাধ্যমে প্রবাহিত হয় তাকে আমরা বলছি কি অন্তঃক্ষরা গ্রন্থি। তাহলে এর উদাহরণ কি হবে? উদাহরণ হচ্ছে হরমোন। তাহলে বহিঃক্ষরা গ্রন্থির উদাহরণ কি হবে? বহিঃক্ষরা গ্রন্থি হচ্ছে আমাদের লালা গ্রন্থি, ঠিক আছে? যার একটা নিজস্ব নালিকা আছে, যার মাধ্যমে এটা প্রবাহিত হচ্ছে এবং সেখানে ক্রিয়া করছে। আর অন্তঃক্ষরা গ্রন্থি কি? যেখানে থেকে উৎপন্ন হচ্ছে সেখান থেকে দূরে রক্তবাহের মাধ্যমে গিয়ে আমাদের কাজ করছে, ক্রিয়া করছে। বোঝা গেল? এটা গুরুত্বপূর্ণ অন্তঃক্ষরা গ্রন্থি হচ্ছে পিটুইটারি গ্রন্থি। এটা সম্বন্ধে আজকে পড়বো। তাহলে পিটুইটারি গ্রন্থি কোথায় অবস্থিত? এটা অবস্থিত আমাদের মস্তিষ্কে। এই দেখো, এই মাথার মধ্যে মাঝের দিকে যে আছে এটা হচ্ছে পিটুইটারি গ্রন্থি। এটা সিমবীজের আকৃতি, ছোট্ট, ঠিক আছে? এই সিমবীজের আকৃতি ছোট্ট গ্রন্থিটা আমাদের পুরো দেহের যত গ্রন্থি আছে সেসব গ্রন্থির ক্রিয়াগুলোকে, প্রায় সব গ্রন্থির ক্রিয়াগুলোকে নিয়ন্ত্রণ করছে। বোঝা গেল? এই জন্য এই পিটুইটারি কি বলা হয়? এই পিটুইটারিকে বলা হয় প্রভুগ্রন্থি বা মাস্টার গ্ল্যান্ড। প্রভুগ্রন্থি বা মাস্টার গ্ল্যান্ড। আচ্ছা, এই প্রভুগ্রন্থির আবার একটা মাস্টার আছে যাকে বলা হচ্ছে হাইপোথ্যালামাস। এই দেখো, এটা হচ্ছে হাইপোথ্যালামাস। এই পিটুইটারি তার এখানে আছে কি হাইপোথ্যালামাস। এই দেখো ছোট্ট পিটুইটারির উপরে আছে হাইপোথ্যালামাস। হাইপোথ্যালামাস কি করে? এই পিটুইটারির ক্রিয়াকে নিয়ন্ত্রণ করে। তার জন্য এই হাইপোথ্যালামাসকে কি বলা হয়? হাইপোথ্যালামাসকে বলা হয় সর্বোচ্চ প্রভুগ্রন্থি বা সুপ্রিম কমান্ডার। তোমরা সেই নর্থ কোরিয়ার ডিক্টেটরকে পড়ে শুনেছো, নাম শুনেছো ডিক্টেটরের কিম জং উং? ওকে কি বলা হয়? ওকে বলা হয় সুপ্রিম কমান্ডার। সেরকমই হাইপোথ্যালামাসকে কি বলা হয়? সুপ্রিম কমান্ডার বলা হয়। বোঝা গেল? আচ্ছা, এই পিটুইটারি এর তিনটে অংশ। একটা হচ্ছে অগ্রভাগে, একটা হচ্ছে মধ্যভাগ, একটা হচ্ছে পশ্চাৎ ভাগ। আচ্ছা, সেই অগ্রভাগ, মধ্যভাগ আর পশ্চাৎ ভাগ দেখাচ্ছি। এই যে অগ্র, মধ্য এবং পশ্চাৎ ভাগ। এই অগ্রভাগ থেকে কিছু হরমোন নির্গত হয়। সেই হরমোনগুলো আমরা প্রথমে দেখবো। অগ্রভাগ থেকে যেসব হরমোন নির্গত হচ্ছে সেগুলো কি? সেগুলো হলো আমাদের, এক মিনিট, এসিটিএইচ। এসিটিএইচ এর ফুল ফর্ম কি? অ্যাডিনো কর্টিকোট্রপিক হরমোন। অ্যাডিনো কর্টিকোট্রপিক হরমোন। জিএইচ হচ্ছে গ্রোথ হরমোন, বা এটির আরেকটা নাম হচ্ছে এসটিএইচ বা সোমাটোট্রপিক হরমোন। তারপরে যে টিএসএইচ বা থাইরয়েড স্টিমুলেটিং হরমোন। আর একটা হচ্ছে জিটিএইচ বা গোনাডোট্রপিক হরমোন। সবগুলো ফুল ফর্ম লিখে দিয়েছি এখানে। মধ্য পিটুইটারি থেকে নির্গত হয়, মধ্য পিটুইটারি থেকে নির্গত হয় মেলানোসাইট স্টিমুলেটিং হরমোন। পশ্চাৎ পিটুইটারি থেকে কোনো হরমোন নির্গত হয় না। এই হাইপোথ্যালামাস থেকে যে হরমোন নির্গত হয়, এই ডিএইচ আর অক্সিটোসিন, এই হরমোনগুলো এখানে এসে কি হয়? এখানে এসে সঞ্চিত হয়। বোঝা গেল? এবার আমরা একে একে অগ্রপিটুইটারির এই এসিটিএইচ হরমোন, বাকি হরমোনগুলোকে দেখব। প্রথম এসিটিএইচ হরমোন। এসিটিএইচ হরমোন ফুল ফর্ম অ্যাডিনো কর্টিকোট্রপিক হরমোন। তাহলে এই অ্যাডিনো থেকে কি মনে হচ্ছে? অ্যাড্রিনাল গ্রন্থি। হ্যাঁ, আমাদের যে বৃক্ক তার উপরে আছে অ্যাড্রিনাল গ্রন্থি, তার যে কর্টেক্স অঞ্চলের বৃদ্ধিকে নিয়ন্ত্রণ করছে, এই বৃদ্ধিটাকে নিয়ন্ত্রণ করছে কে? এই অ্যাডিনো কর্টিকোট্রপিক হরমোন। এই হরমোনের কম ক্ষরণে কি হয়? এই হরমোনের কম ক্ষরণে হয় আমাদের কুসিং সিনড্রোম, ঠিক আছে? কুসিং সিনড্রোম হলে কি হয়? কুসিং সিনড্রোম হলে এরকম এই মেয়েটির মতো হয়ে যায়। মুড ফেস হয়ে যায়, তারপর ওজন বেড়ে যাবে, রক্তচাপ বেড়ে যাবে, এই হাড়গুলো সব পাতলা পাতলা হয়ে যাবে, দুর্বল হয়ে যাবে। এই হাড় দুর্বল হয়ে গেলে ওটা কি বলা হচ্ছে? অস্টিওপোরোসিস বলা হচ্ছে। বোঝা গেল? আচ্ছা, এরপর এরপর হচ্ছে আমাদের জিএইচ বা গ্রোথ হরমোন। গ্রোথ হরমোনের আরেকটা নাম হচ্ছে সোমাটোট্রপিক হরমোন। তাহলে এই হরমোনের গ্রোথ হরমোন থেকে বুঝতে পারছি কি আমাদের এটা বৃদ্ধি করতে সহায়তা করবে। তাহলে এই হরমোন কম করণে কি হবে? এই হরমোন কম করণে, এটা আমাদের ইন্ডিয়ার, নামটা তোমরা কমেন্টে পড়ে দেবে। এই হরমোনের অভাবে এই যেরকম বামনত্ব রোগ হয়। আর এই হরমোনের যদি বেশি ক্ষরণ হয় তাহলে কি হবে? বেশি ক্ষরণ হলে এরকম অতিকায় তোমার জায়গান্টিজম হয়ে যাবে, ঠিক আছে? কত লম্বা, হাঁটতে চলতে অসুবিধা হয়। এবং আরেকটা কি হয়? এটা বাচ্চা থেকে হয়, আর মানে বাচ্চা অবস্থা থেকে হয়। আর এটা হলো অ্যাক্রোমেগালি। অ্যাক্রোমেগালি হলে কি হবে? আমাদের গ্রেট খালির মতো হয়ে যাবে। দেখো হাত পা গুলো কিরকম, সে অসম্ভব বড় মতো মনে হচ্ছে না? একটা অস্বাভাবিক মতো মনে হচ্ছে। এইটা হয় অ্যাক্রোমেগালি, ঠিক আছে? এটা অধিক ক্ষরণের জন্য হচ্ছে। আচ্ছা, এরপর এরপর হচ্ছে টিএসএইচ হরমোন। টিএসএইচ এর ফুল ফর্ম কি? থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, ঠিক আছে? স্টিমুলেটিং হবে, এটা টিমুলেটিং নয়। থাইরয়েড স্টিমুলেটিং হরমোন। আচ্ছা, তাহলে নামে কি আছে থাইরয়েড, তার মানে কি আমাদের গলার থাইরয়েড গ্রন্থিকে নিয়ন্ত্রণ করবে? তাহলে হ্যাঁ, আমাদের গলার কাছে যে থাইরয়েড গ্রন্থি আছে, বাটারফ্লাই লাইক স্ট্রাকচার, সেই থাইরয়েড গ্রন্থিকে নিয়ন্ত্রণ করছে কে? এই টিএসএইচটা।
এই হরমোনের কম কারণে কি হবে, এই হরমোনের কম কারণে আমাদের একটা রোগ হবে, সেটা হচ্ছে গয়টার, ঠিক আছে, গলগণ্ড রোগ বলা হচ্ছে। এরপর এরপর কি, এরপর হচ্ছে আমাদের গোনাডোট্রপিক হরমোন। গোনাডোট্রপিক হরমোন থেকে 4 রকমের হরমোন নির্গত হয়, কি কি? একটা হচ্ছে এফএসএইচ, একটা এলএইচ, আইসিএসএইচ আর এলটিএইচ, এই 4 প্রকার হরমোন নির্গত হচ্ছে। তাহলে আমি এখানে তিনখানা কেন লিখেছি, কারণ এই তিনটে হচ্ছে স্ত্রী দেহ সম্বন্ধীয়, আর বাকি আইসিএসএইচটা পুরুষ দেহ সম্বন্ধীয়, জন্য এটাও পড়া লিখেছি। তাহলে এফএসএইচ এর কাজ কি? এফএসএইচ এর ফুল ফর্ম হচ্ছে ফলিকল স্টিমুলেটিং হরমোন। ফলিকল স্টিমুলেটিং হরমোন এটা কি করছে, এটি এই দেখো, এটা হলো স্ত্রী দেহের, এটা হচ্ছে ডিম্বাশয়, ঠিক আছে, এটা হলো ডিম্বাশয়, পেটের নিচে থাকছে। এইটাকে, এই জায়গাটাকে জুম করে এটা দেখানো হয়েছে। আচ্ছা, এটাকে বলা হচ্ছে ডিম্বাশয়, এইগুলোকে বলা হচ্ছে ডিম্বথলি। তাহলে এই ডিম্বথলির আকার আর সংখ্যাকে বৃদ্ধি করছে কে? এই ডিম্বথলির আকার বৃদ্ধি করছে হচ্ছে এফএসএইচ। এই আকার বৃদ্ধি পেলে এটা কি বলা হচ্ছে, এটাকে বলা হচ্ছে গ্রাফিকান ফলিকল, ঠিক আছে, মানে পরিণত ডিম্বথলি হয়ে গেল। এবং ডিম্বথলির আকার এবং আয়তন সংখ্যা বৃদ্ধি করছে। আর যখনই আয়তন আর আকার বৃদ্ধি পাবে, তখন এখান থেকে কি হরমোন খরিতে হবে, এখান থেকে খরিতে হবে ইস্ট্রোজেন হরমোন। ইস্ট্রোজেন হরমোন খরিতে হবে। আচ্ছা, এরপর হচ্ছে এলএইচ। তাহলে এদের কাছে থাকছে, এদের স্ত্রী দেহে থাকছে। এরপর হচ্ছে এলএইচ। আচ্ছা, যখনই এই আমাদের এই ডিম্বাশয় থেকে ডিম্বাশয় আমাদের পরিণত হলো, তখন কি হবে, ডিম্বাশয় থেকে ডিম্বাণু নির্গত হবে। এবার ডিম্বাণু যখন নির্গত হচ্ছে, তখন কি হচ্ছে, ডিম্বাণু এটাকে বলা হচ্ছে ফেলোপিয়ান টিউব। ফেলোপিয়ান টিউবের মধ্যে দিয়ে চলে যাচ্ছে, এবং এখানে গিয়ে একটা শুক্রাণুর সঙ্গে নিষিক্ত হচ্ছে। এই যখনই আমার ডিম্বাণুটা এখান থেকে নির্গত হয়ে গেল, ডিম্বথলি থেকে নির্গত হয়ে গেল, তখন এই যে ডিম্বথলিটা পড়ে থাকলো, সেই ডিম্বথলিটাকে বলা হচ্ছে কি পিত্তগ্রন্থি, ঠিক আছে, এই ডিম্বথলিটাকে কি বলা হচ্ছে, পিত্তগ্রন্থি বলা হচ্ছে। এই পিত্তগ্রন্থি থেকে কি নির্গত হয়, এই পিত্তগ্রন্থি থেকে প্রজেস্টেরন হরমোন নির্গত হয়। কেন এই প্রজেস্টেরন হরমোন কি কাজ করছে? এই প্রজেস্টেরন হরমোন মূলত প্রেগন্যান্সিতে কাজে লাগে, ঠিক আছে। এই যে যখন এই নিষিক্ত হয়ে গেল এখানে, সেই নিষিক্ত হওয়ার পর কি হবে, বাচ্চা হবে। সেই বাচ্চা হওয়ার পর কি হবে, মেয়েটি প্রেগনেন্ট হবে, এবং প্রেগনেন্সিতে কাজে লাগবে কি, প্রজেস্টেরন হরমোনটি কাজে লাগবে। তাহলে যখন বাচ্চাটি হয়ে গেল, ধরো এখানে বাচ্চাটি কি হলো, হয়ে গেল, ঠিক আছে, তারপরে কি হবে, বাচ্চাটিকে খাওয়ার জন্য বাচ্চাটি খেতে লাগবে এবং খাবার লাগবে। তার জন্য কি হবে, তার জন্য আমাদের এই হরমোনটা এলটিএইচ কি কাজ করবে? এলটিএইচ হচ্ছে লিউটোট্রপিক হরমোন। কি কাজ করবে? এ মাতৃস্তনদুগ্ধকরণে সহায়তা করবে, মাতৃস্তনদুগ্ধকরণে সহায়তা করবে এলটিএইচ। বোঝা গেল এটুকু? আচ্ছা, তারপর যেটা বাকি ছিল, কি বাকি ছিল, আইসিএসএইচ। আইসিএসএইচটা কাজে থাকছে, এটা পুরুষদের কি করছে, এই যে এটা শুক্রাশয়ের যে ইন্টারস্টিসিয়াল কোষ, ইন্টারস্টিসিয়াল সেল, সেগুলোকে উদ্দীপ্ত করছে, এবং এখান থেকে টেস্টোস্টেরন হরমোন পরিণত হচ্ছে। টেস্টোস্টেরন হরমোন কি করবে? টেস্টোস্টেরন হরমোন একটা ছেলেকে বা পুরুষকে পুরুষ হতে সাহায্য করবে, বা পুরুষের মতো আকৃতিক গঠন প্রদান করবে। আচ্ছা, তারপর হয়ে গেল এই কথা। এরপর হচ্ছে মধ্য পিটুইটারি। মধ্য পিটুইটারি, দেখো এটা অগ্র পিটুইটারি হলো, এবার হচ্ছে মধ্য পিটুইটারি। এই যে এখানে মধ্য পিটুইটারি থেকে কি নির্গত হবে, মধ্য পিটুইটারি থেকে নির্গত হবে মেলানোসাইট স্টিমুলেটিং হরমোন। মেলানোসাইট স্টিমুলেটিং হরমোন থেকে কি উৎপন্ন হবে, মেলানিন সৃষ্টিতে সহায়তা করবে। উৎপন্ন হতো না, মেলানিন সৃষ্টিতে সহায়তা করবে। মেলানিন কি, আমাদের স্কিনে জানো তোমরা মেলানিন আছে, তার জন্য কি করছে, সূর্যের ইউভি রশ্মি বা এগুলো আসতে পারছে না, আমাদের দেহে ঢুকতে পারছে না, তাই না, ক্ষতি করতে পারছে না। সেই মেলানিন তৈরিতে সহায়তা করবে কে, এই মেলানোসাইট স্টিমুলেটিং হরমোন। আচ্ছা, তারপর এবার হচ্ছে পশ্চাৎ পিটুইটারি থেকে কোনো হরমোন নির্গত হয় না বললাম, হাইপোথ্যালামাস থেকে। এই যে হাইপোথ্যালামাস আছে, এই হাইপোথ্যালামাস থেকে নির্গত হচ্ছে, যে এখানে সে সঞ্চিত হচ্ছে কে কে, একটা হচ্ছে এডিএইচ, একটা হচ্ছে অক্সিটোসিন। এবার এই দুটো সম্বন্ধে পড়বো। এডিএইচ এর ফুল ফর্ম কি, অ্যান্টি ডাই ইউরিয়াটিক হরমোন। তাহলে ইউরিয়াটিক, এখান থেকে ইউরিয়া বা ইউরিক টাইপের কিছু একটা আসছে না, ইউরিন টাইপের কিছু। আচ্ছা, এই হরমোন কি করছে, এই হরমোন আমাদের বৃক্কের এই যে নেফ্রন গুলো আছে, বৃক্কের গঠনগত কার্যগত একক, এই নেফ্রনে কি হচ্ছে, জলের পূর্ণ শোষণ হচ্ছে। সেই জলের পূর্ণ শোষণ কেন হবে, কারণ যদি জলের পূর্ণ শোষণ না হয়, জল যদি দেহ থেকে বেশি বেরিয়ে যায়, তাহলে আমাদের দেহে জলের পরিমাণ কমে যাবে। সেই রোগটাকে আমরা কি বলি, সেই রোগটাকে বলি আমরা বহুমূত্র বা ডায়াবেটিস ইনসিপিটাস। সেই রোগটা হয়ে যাবে এডিএইচ কম করানোর জন্য। তাহলে এডিএইচ কি করছে, সেই জলটাকে পূর্ণ শোষণ দিয়ে সাহায্য করছে, পূর্ণ শোষণ করে নিচ্ছে জলটাকে, ঠিক আছে, দ্বিতীয়বার ইউজ করার জন্য। এছাড়া কি করছে, এই হরমোনটা রক্ত রক্তবাহ ব্লাড ভেসেল এর সংকোচন প্রসারণকে নিয়ন্ত্রণ করছে, যে রক্তচাপ নিয়ন্ত্রণ করছে। তাহলে ব্লাড ভেসেলকে নিয়ন্ত্রণ করছে, এর জন্য নাম কি হয়ে গেছে, এর নাম হচ্ছে ভেসোপ্রেসিন, ঠিক আছে, এর নাম হয়ে গেছে দেখো ভেসোপ্রেসিন। এছাড়া নিউরো হরমোন হিসেবে কাজ করছে, এটিএইচ নিউরো হরমোন হিসেবে কাজ করছে। একটা যদি কোশ্চেন দেয় যে নিউরো হরমোনের নাম দাও একটা, এর পরে পড়বা তোমরা এটা দুদিন পরে। নিউরো হরমোনের উদাহরণ হবে এটিএইচ, ঠিক আছে। এরপর হচ্ছে অক্সিটোসিন। অক্সিটোসিনটা কি, অক্সিটোসিন
আচ্ছা, এই দেখো এটা হলো জরায়ু। এইখানে কি হচ্ছে? এইখানে সেই শিশুটা ডেভেলপ হচ্ছে। ডেভেলপ হওয়ার পর যখনই ৮-৯ মাস হয়ে যাবে তখন কি হবে? শিশুটা বেরিয়ে আসতে চাইবে। বেরিয়ে আসতে সাহায্য করবে কে? এই কোষগুলো। ঠিক আছে? এখানে কি হবে? জরায়ু সংকোচন হবে। সেই জরায়ু সংকোচনে সহায়তা করছে কে? এই আমাদের অক্সিটোসিন। প্রসবকালে জরায়ু সংকোচন ঘটায়। বোঝা গেল? এছাড়া অক্সিটোসিন কি করছে? এই অক্সিটোসিন মা বা সন্তানের মধ্যে যে একটা স্নেহ, বা তুমি যখন কোনো পেটকে কোনো তোমার পোষা কুকুর বা বিড়ালকে নিয়ে খেলা করবে, দেখবে একটা আনন্দের অনুভূতি হয়। সেই সময় আমাদের অক্সিটোসিন হরমোন নির্গত হয়, সেজন্য আমাদের আনন্দের অনুভূতিটা হচ্ছে। যে কোনো রোমান্টিক সিচুয়েশনে কি হয়? এই অক্সিটোসিন হরমোন নির্গত হয়, তার জন্য একটা আনন্দের অনুভূতি আসে। তার জন্য এই অক্সিটোসিনকে বলা হয়, তার জন্য এই অক্সিটোসিনকে বলা হয় লাভ হরমোন। ঠিক আছে? অক্সিটোসিনকে কি বলা হয়? লাভ হরমোন বলা হয়। ঠিক আছে? আচ্ছা, যদি বুঝতে পারো তাহলে বলবে, তাহলে আমি এরপরে ভিডিওগুলোকে নিয়ে আসবো, এরকম ভাবে করাবো ভিডিওগুলোকে, মানে ভিডিওগুলো তৈরি করবো। বাই।